এই গরমের সময় হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। আর শিলের গায়ে বেশ খানিকটা মশলা লেগেছিল, সেটাও আমি ধুয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু এদিকে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াবো। বাটিটাও একটু ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে মশলাটা হতে দেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলটা দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিচ্ছি, দিয়ে কষাবো। এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিচ্ছি। জলটা একটু বেশিই দেবো, কেননা আলু পটল দুটোই সেদ্ধ হবে। আলু আর পটল হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার এর উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ হতে দেব। তবে এই মাছের ঝোলটা আপনারা একটু বাটা মশলাই করার চেষ্টা করবেন, বেটে দেওয়া মশলাতে না বেশি ভালো স্বাদ হয়। আমার এখানে লবণটা একটু কম মনে হয়েছে, সেই জন্য আমি একটু লবণ দিলাম।
আর যদি সময়ের অভাব থাকে তাহলে গুঁড়ো মশলাতেই করবেন, কোনো অসুবিধা নেই। তবে বাটা মশলাতে করলেই বেশি ভালো হয়। মাছের ঝোল একদম রেডি। আপনারাও বাড়িতে বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপি সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।